আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে হিট রিলেটেড ইনজুরি সম্পর্কে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে দেশে হিট ওয়েভ চলছে, প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় 2-3 ডজন লোক সারা বাংলাদেশে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ডিউ টু হিট স্ট্রোক। সেজন্য এটা কমন সেন্সের ব্যাপার। কি করতে হবে? আপনি যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। ঘরে থাকলে ফ্যান বা এসি লাগাবেন, প্রচুর পানি সেবন করবেন। আর বাইরে থাকলেও একই অবস্থা, ছায়ায় থাকার চেষ্টা করবেন। রিক্সায় উঠলে রিক্সার যে শেড সেটা উপরে দিবেন যাতে আপনার হিট না লাগে। প্রচুর পানি খাবেন, পানি সাথে করে নিয়ে যাবেন। রাস্তাঘাটে যেখানে সেখানে পানি খাবেন না। হিট রিলেটেড ইনজুরির ভিতরে কতগুলো সাধারণ জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ডিহাইড্রেশন, কারণ আপনার বডি থেকে অনেক সোয়েটিং হচ্ছে এবং পানি চলে যেতে হবে। ডিহাইড্রেশন হলে মাথা ঘুরে পড়ে যেতে পারে, প্রেশার লো হয়ে যেতে পারে, গলা শুকিয়ে যেতে পারে। এরপরে আছে যে হিট ইনজুরির ভিতরে যেমন গায়ে ফোস্কা পড়তে পারে, স্কিন একেবারে লাল হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, নশিয়া বা ভমিটিং হইতে পারে, গা হাতে ব্যথা করতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে হিট এক্সজশন হয়েছে আপনার। সেক্ষেত্রে একই ট্রিটমেন্ট, রিহাইড্রেশন, পানি খাবেন, স্পোর্টস ড্রিঙ্ক খেতে পারেন, পেপসি কোকা কোলাও খেতে পারেন ইচ্ছা করলে, কিন্তু সাধারণ পানি খেলেও চলবে, অথবা নর্মাল স্যালাইন খেতে পারেন। হিট রিলেটেড ইনজুরির ভিতরে সবচেয়ে মারাত্মক যেটা নিয়ে একটু ডিসকাস করতে চাই সেটা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে সাধারণত রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং কনভালশনও হতে পারে। সেক্ষেত্রে নশিয়া ভমিটিং হতে পারে। আর হিট রিলেটেড যে প্রবলেম, সিজার হতে পারে। হিট রিলেটেড স্ট্রোক হলে মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি মুখে পানি দিবেন না, রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন। নিকটস্থ হাসপাতাল ইমার্জেন্সি রুমে গিয়ে ইন্টারভেনাস স্যালাইন দিতে হবে। এবং সেক্ষেত্রেও কুলিংটা ভেরি ইম্পর্টেন্ট। কোল্ড স্পঞ্জ করবেন, ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন গায়ে এবং রোগীকে সূর্যের আলো থেকে অবশ্যই দূর করে রাখবেন, হিট থেকে দূর করে রাখবেন। এক্ষেত্রে মনে রাখবেন যে রোগীর যেন হাইড্রেশনের প্রবলেম না হয়। যদি যে কোনো একটা স্যালাইন দিয়ে তার হাইড্রেশন করতে হবে, যেহেতু মুখে খেতে পারছে না, যেহেতু অজ্ঞান হয়ে গেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, অকালে মৃত্যুবরণের হাত থেকে নিজেকে সুরক্ষায় রাখবেন। এই হিট রিলেটেড ইনজুরিতে নিরাপদ থাকা শ্রেয়, এবং নিরাপদ থাকার কঠিন কোনো কাজ নয়। ঠান্ডা পানি খাবেন এবং যদি ঠান্ডা পানি না থাকে যে কোনো পানি সেবন করবেন, ডিহাইড্রেটেড হবেন না। হিট রিলেটেড যে স্ট্রোক সেটা হচ্ছে ইউর বডি মেকানিজম ফেইল করে। বডি মেকানিজম ফেইল করে যে বডি মেকানিজম যে সুইটিংয়ের মাধ্যমে আমরা হিট লস করি, সেটা ব্যর্থ হলে হিট রিলেটেড সিজার বা হিট রিলেটেড স্ট্রোক হয়ে থাকে। যথাসম্ভব নিজেকে ঠান্ডা জায়গায় ভিতরে রাখার চেষ্টা করবেন। কোল্ড ড্রিঙ্ক খাবেন এবং কোল্ড স্পঞ্জ করবেন, প্রচুর পানি সেবন করবেন এবং বিশ্রাম করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আশা করি এই হিট ওয়েভ অচিরেই বাংলাদেশ থেকে চলে যাবে এবং আপনারা সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।